আরে বাবা কেকেআর ফ্যানরা আর দেরি কেন, এখনই এনজয় শুরু করে দাও। কারণ 2026 সালের আগেই কলকাতা নাইট রাইডার্সে মানে কেকেআরে একটা বিশাল ঝড় আসতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঝড়ের সব ইঙ্গিত কিন্তু কেকেআরের প্লেয়াররা এখনই দিতে শুরু করে দিয়েছে। এমন সব পারফরমেন্স দেখাচ্ছে যে সত্যি বলতে মনটা ভরে গেল। মনে আছে কেকেআর যখন নিজেদের দলটা তৈরি করেছিল, অনেক খেলোয়াড়কে বাদ দিয়ে দিয়েছিল এবং অনেককে রেখে দিয়েছিল, মানে রিটেইন করেছিল, তখন অনেকে কিন্তু প্রশ্ন তুলেছিল, অনেকে অবাকও হয়েছিল। বিশেষ করে যখন আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া হলো তখন তো একটা বড়সড় তুলকালাম হয়েছিল, মনে হচ্ছিল এ কি করলো কেকেআর। কিন্তু এখন কিন্তু সব জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কেকেআর টিম ম্যানেজমেন্ট যে বড় একটা বুদ্ধি খাটিয়েছিল তার ফল এখন সবার চোখের সামনে। সেই পুরনো খেলোয়াড়দের বাদ দিয়ে আর নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে কেকেআর যে চালটা খেলেছিল সেটা একদম সঠিক প্রমাণিত হচ্ছে। যদি আপনিও কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে এই মুহূর্তে ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে নিন। আর ক্রিকেটের সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কেকেআরের সেই সব হিরোদের যারা এখন মাঠ মাতাচ্ছে। এদের পারফরমেন্স দেখে তো মনে হচ্ছে কেকেআর একটা দুর্দান্ত টিম বানিয়ে ফেলেছে। নিলামের আগেই যদি এই অবস্থা হয় তবে নিলামের পর কি হবে ভাবুন তো। অজিঙ্কা রাহানে, আমাদের অজিঙ্কা রাহানে, তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে একদম দারুণ খেলছেন। তার অভিজ্ঞতা আর বর্তমান ফর্ম দুটোই কেকেআরের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। অঙ্কৃশ রঘুবংশী, এই অল্প বয়সী ছেলেটা অঙ্কৃশ রঘুবংশী ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে অসাধারণ পারফরমেন্স করছে। তাকে নিয়ে কেকেআরের ভবিষ্যতের স্বপ্ন দেখা শুরু হতেই পারে। অনুকূল রয়, আরে বাবা, এই ছেলেটা তো কেকেআরের দিল জিতে নিয়েছে বারবার। শুধু উইকেট নিচ্ছেন না, ব্যাট হাতেও রান বানাচ্ছেন। আমি সবসময় বলতাম কেকেআরের কাছে একজন ভালো ভারতীয় অলরাউন্ডার হিসাবে অনুকূল রয় আছেন, কিন্তু কেকেআর কখনো তার ক্ষমতাটা ঠিকভাবে বোঝেনি। তখন বিদেশি খেলোয়াড় মঈন আলীকে খেলাচ্ছিল। কেন? বিদেশি স্লট নষ্ট করে। অনুকূল রয়ও কিন্তু একই রকম স্পিন আর ব্যাটিং করতে পারে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তার বিধ্বংসী পারফরমেন্স কেকেআর ম্যানেজমেন্টকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমিও আছি, আমার মধ্যেও দম আছে। অনুকূল রায়কে প্লেইং 11-এ সুযোগ দিলে কেকেআরের অনেক উপকার হবে আমার বিশ্বাস। হর্ষিত রানা তো আগের থেকেই কামাল দেখাচ্ছিল, এখন সে নিজের পারফরমেন্স ধরে রেখেছে, তার ওপর কোনো প্রশ্নই নেই। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তার দিকে সবার চোখ থাকবে। মনীষ পাণ্ডেজি, আমাদের মনীষ পাণ্ডেজি হলেন কেকেআরের লাকি চার্ম। 2012 সাল থেকে ধরুন কেকেআর যে 3বার ট্রফি জিতেছে 3বারই মনীষ পাণ্ডের একটা বড় ভূমিকা ছিল। এই প্লেয়ারটা কেকেআরের জন্য খুবই ভাগ্যবান। রমনদীপ সিং, ঘরোয়া ক্রিকেটে রমনদীপ সিংও কিন্তু দুর্দান্ত খেলছে। সে একজন বিগ হিটার, যা কেকেআরের মিডল অর্ডারের জন্য খুব দরকার। রিঙ্কু সিং, আর আমাদের রিঙ্কু সিং সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে এসে উত্তরপ্রদেশের হয়ে সেঞ্চুরি করে দলের মান বাঁচিয়েছে, দেখেছেন তো? তার ফর্ম এখন তুঙ্গে, বড় বড় ইনিংস খেলছে, যা কেকেআরের জন্য দারুণ খবর। রবম্যান পাওয়েল, ওয়েস্ট ইন্ডিজ থেকে রবম্যান পাওয়েল তো ঝড় তুলেই আসছে। অনেকে তো মনে করছেন তিনি আন্দ্রে রাসেলের একটা দারুণ রিপ্লেসমেন্ট হতে পারেন। এটা কেকেআরের একটা দারুণ সিদ্ধান্ত। বরুণ চক্রবর্তী আর বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী স্পিনের যত প্রশংসা করি ততই কম, আর বৈভব আরোরাও ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফর্ম করছেন। অনেকে হয়তো এখনও ভাবছেন আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়ে কেকেআরের কী লাভ হলো। চলুন সেটা একটু সহজভাবে বুঝিয়ে দিই। কেকেআরের এই সিদ্ধান্তটা কিন্তু একদম লাভজনক হয়েছে। রাসেল একজন খুব দামি খেলোয়াড় ছিলেন, কিন্তু তার পারফরমেন্স সেরকম আসছিল না। এখন তার জায়গায় রবম্যান পাওয়েলকে নেওয়া হয়েছে, যিনি রাসেলের মতোই একজন হার্ড হিটার, কিন্তু অনেক কম বাজেটে। মানে কেকেআর তার রিপ্লেসমেন্টও পেয়ে গেল আর অনেক টাকাও বাঁচিয়ে ফেললো। এই বাঁচানো টাকা দিয়ে কেকেআর এখন নিলামে একজন ভালো বোলার, একজন ভালো ব্যাটসম্যান বা একজন ক্যাপ্টেনের জন্য ঝাঁপাতে পারবে। এক ঢিলে দুই পাখি। রাসেল না থাকায় কেকেআরের হাতে এখন সবচেয়ে বেশি টাকা আছে নিলামের জন্য। পার্স বড় থাকলে নিলামের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, কোনো চাপ থাকে না। কেকেআর যে খুব ঠান্ডা মাথায় এবং পরিকল্পনা করে খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে এটা তার প্রমাণ। তারা জানে কোন খেলোয়াড়ের মধ্যে কতটা দম আছে। কেকেআরের সবচেয়ে খুশির খবর হলো তাদের হাতে এখন রাসেলের মানে রবম্যান পাওয়েলের আর মঈন আলীর মতো খেলোয়াড়দের পারফেক্ট রিপ্লেসমেন্ট আছে। এমনকি ভেঙ্কটেশ আয়ারের জায়গায় অঙ্কৃশ রঘুবংশীকেও দেখা যেতে পারে, কারণ রঘুবংশীও ভারতীয় খেলোয়াড় এবং ভেঙ্কটেশ আয়ারের মতোই টপ অর্ডারে ব্যাট করে। ভেঙ্কটেশ আয়ার তো আর বল করতেন না, তাই ব্যাটিংয়ের দিক থেকে রঘুবংশী একজন দারুণ বিকল্প। সুতরাং কেকেআর ফ্যানরা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কেকেআর যে 12 জন খেলোয়াড়কে রেখেছিল তাদের সবাই এখন ভালো পারফর্ম করছে, আর যাদের ছেড়ে দিয়েছে তাদের পারফরমেন্সও আহামরি কিছু হচ্ছে না। যেমন ধরুন রাসেল, ভেঙ্কটেশ আয়ার, মঈন আলী, ডিকক, গুরবাজ, কারোরই কেমন ভালো ফর্ম নেই। অন্যদিকে অনুকূল রয়, মঈন আলীর আর রবম্যান পাওয়েল রাসেলের সেরা বিকল্প হিসেবে উঠে এসেছে। কেকেআরের প্লেইং 11 এখন থেকেই খুব শক্তিশালী লাগছে, আর হাতে বিশাল অঙ্কের টাকা নিয়ে যখন কেকেআর নিলামে নামবে তখন তো আসল কামাল হবে। আপনার কি মনে হয় অনুকূল রয় কি সত্যি মঈন আলীর একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে চলেছে? আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া কি কেকেআরের জন্য একটা সঠিক সিদ্ধান্ত ছিল? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হলে এরকম দারুণ সব আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।